এদিকে এসো, এদিকে এসো। এই তোমার গায়ে এক ফোঁটা মাখিয়ে দিলাম, নাও। চমৎকার, গন্ধে একেবারে চারদিক মম করছে। গিন্নি নিশ্চয়ই খুশি হবে। একেবারে রাধা হয়ে তোমার পিছু পিছু ঘুরবে। আর এর গুণ কি জানো? 1 মাস এর গন্ধ থাকবে। তা দেবো নাকি? 2-1 শিশি দেবো? না না, এক শিশেই দাও, শেষ হয়ে গেলে পরে আবার নেওয়া যাবে। হ্যাঁ রে পুটি, এই তোর দাদু কোথায় বলতো? এত বেলা হয়ে গেছে, কখন স্নান করবে কখন খাবে কে জানে। আর চিন্তা করতে হবে না গিন্নি, শুধু নিজে আসিনি, তোমার জন্য যা এনেছি সেটা একবার দেখো, মন একেবারে খুশি হয়ে যাবে। এই ছোটদের সামনে না দিক্কেরা করতে হবে না। হ্যাঁ আহ দিদা, দাদু কি এনেছে সেটা একবার দেখোই না, কত শখ করে এনেছে বলো তো। এই কেমন জিনিস এনেছি গিন্নি? এত দাম দিয়ে আদর কিনে আনার কোনো মানে আছে? মোহরগুলো সব খরচা করে এলে। আরে তোমার জন্য মোহর কেন, আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি গিন্নি। ওটি আমার গামছাটা দে, স্নান করে আসি। মহারাজের জয় হোক। তা আপনার আগমনের কারণ জানতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই, নবাবের ছেলের জন্মদিন আগত, সেই উপলক্ষে নবাব রাজসভার সব সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে। সবাইকে কিন্তু যেতে হবে। নবাব সবার জন্য উপহারের ব্যবস্থা রেখেছেন। নবাবের উপহার নিশ্চয়ই খারাপ কিছু হবে না। আরে গোপাল, এত বড় খুশির দিনে তুমি আজ দেরিতে এলে। হ্যাঁ মহারাজ, আজ আমারও খুব খুশি খুশি লাগছে, কেন তা বুঝতে পারছি না। কচি পাঠার ঝোল আর মোরগ মশাল্লাম, ছেলের জন্মদিনে সবাই নবাবের গোলাম। কার জন্মদিন মহারাজ, কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ, নবাব কি সবাইকেই নেমন্তন্ন করেছেন? আগে হ্যাঁ, তুমি যে চোখে কম দেখো তা আমি জানি, কিন্তু কানেও যে কম শোনো তা তো জানতাম না। না মানে, গোপাল গেলে নবাব যদি ফতুর হয়ে যায় তখন তো খাজনা বেশি দিতে হবে, তাই কথাটা মহারাজকে জানিয়ে দিলাম। মহারাজ, আমি কিন্তু এখনো বুঝিনি আনন্দের সংবাদটা কি। আরে সেটাই তো বলা হয়নি, নবাবের ছেলের জন্মদিনে আমাদের সবার নিমন্ত্রণ মুর্শিদাবাদে। এলাহি ব্যাপার হবে, তাই সবাই আনন্দ করছে। আসলে এই খাওয়া দাওয়ার সঙ্গে যে নবাব সবাইকে উপহারও দেবেন, তা নিশ্চয়ই সবার পছন্দ হবে। ও তাই বলুন, এখনো যাওয়াই হয়নি, শুধু উপহারের কথা শুনেই সবাই এত আনন্দ করছে। তবে আগেই এত আনন্দ করার কোনো কারণ নেই মহারাজ, আগে যাওয়া হোক, তারপর না হয় মন খুলে আনন্দ করা যাবে। কৃষ্ণনগর থেকে দুধ ফিরে এসেছে? জি জাহাপনা, তারা নাকি আনন্দে একেবারে ধেই ধেই করে নাচছে। ভালো ভালো। দেখো উজির, মহারাজ আর তার সঙ্গীদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আপনি এই বিষয়ে একদম চিন্তা করবেন না হুজুর, আমি নিজের হাতে তাদের আপ্যায়ন করব। আচ্ছা, এই গোপাল আসছে তো? মনে তো হয় না। আসলে গোপালের জন্য এমন একটা উপহার আমি ঠিক করে রেখেছি যা ভূভারতে কেউ কাউকে দেয়নি। আমি সেরকম কিছুই গোপালকে দিতে চাই। দেখবে আমার সাম্রাজ্যের কোণে কোণে সেই উপহারের কথা ছড়িয়ে পড়বে। সেটা কি আর আমি জানি না হুজুর, আপনার মতো দাতা আর কজনই আছে বলুন। আসলে গোপালকে আমি খুব পছন্দ করি, বুঝলে? ওর চেহারাটা মনে পড়লেই আমার খুব মজা লাগে। এই গোপাল হাসলেই সবার কেমন জানি হাসি পেয়ে যায়, কেন বলো তো? কোনো কোনো মানুষ আছে যাদের কাজই হচ্ছে লোক হাসানো, গোপাল হচ্ছে সেই জাতেরই একজন। গোপালকে কেউ রাগতে দেখেছে কখনো? না মহারাজ, গোপালের শরীরে নাকি রাগ বস্তুটাই নেই। তাই? বাহ, বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো।
এমন লোকই তো আমার চাই। বাহ, গন্ধে দেখছি ঘর একেবারে ভরপুর হয়ে আছে। বলেছিলাম গিন্নি, এই আতর একবার গায়ে মাখলে বারবার মাখতে হবে। কি গন্ধ! মন একেবারে খুশ হয়ে আছে। জানো দাদু, দিদা তোমার আসার সময় হয়ে গেছে দেখে একটু আগে গায়ে আতর মেখেছে। এই এই পুটি, এই বড্ড পাকা হয়ে গেছিস না? যা এখান থেকে পালা। হ্যাঁ, তা তো পালাবই। দাদু, তুমি এখন আতর মেখে দিদার সঙ্গে গল্প করো, আমি আসি। কাল মুর্শিদাবাদ যেতে হবে বুঝলে। নবাবের ছেলের জন্মদিন উপলক্ষে মহারাজের সভাসদদের নিমন্ত্রণ করেছে। খাওয়া দাওয়ার সঙ্গে শুনলাম নবাব নাকি উপহারও দেবেন। ব্যাপারটা একটু কেমন যেন লাগছে না? মনে যদি সন্দেহ থাকে তবে যেও না। হ্যাঁ, ঘরে বসে থাকো আর গায়ে আতর মাখো। হ্যাঁ, আমার মনের কোণে যখন কোনো মেঘ জমে তখন তা সত্যি হয় গিন্নি, সেটা তো তুমি ভালো করেই জানো। মহারাজকে স্বাগতম। মুর্শিদাবাদের মাটি ধন্য হলো আপনার পদার্পণে। আসুন 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 আপনারা, নবাব সবার জন্য অপেক্ষা করে আছেন। কেমন দেখছেন মহারাজ? নবাবের ছেলের জন্মদিন যা দেখছি তা আগে কখনো দেখিনি, সেটা কিন্তু সত্যি কথা। অপূর্ব, অভূতপূর্ব, অদ্বিতীয়, বলে যাও মন্ত্রী, বলে যাও। তোমার ভাষা তো চমৎকার। মানে ভয়ঙ্কর, নিদারুণ, নিকৃষ্ট। থামো বেয়াদব, আমার আলোর বাজি নিকৃষ্ট। মহারাজের মন্ত্রী বলে ক্ষমা করে দিলাম। আসলে জাহাপনা, মন্ত্রীমশাই বাংলাটা ভালো জানেন না, সংস্কৃতেও মহাপুণ্ডিত। মন্ত্রীমশাই, নবাবের সঙ্গে সংস্কৃত ভাষায় কথা বলুন না, উনি এই ভাষাটা খুব ভালো বোঝেন। না 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 না, এই ফালতু লোকটার সাথে আর কথাই বলা যাবে না। মন্ত্রী যতদিন এখানে থাকবে একটাও কথা বলবে না, মুখ খুললেই একেবারে শুলে। মহারাজ, এবার বোধহয় উপহার দেবেন নবাব, না? ইস, আমি যদি নবাবকে কোনো উপহার দিতে পারতাম তবে নবাব কত খুশি হতেন। কিছু কি ভেবেছেন? কি দেবেন? আমি তাহলে এক্ষুনি জোগাড় করে নিয়ে আসতে পারি। না, উপহার আমার সামনেই আছে। তোমাকে আমার খুব ইচ্ছে নবাবকে উপহার হিসেবে পাঠাই, কিন্তু নবাব কি নেবে তোমায়? আপনি বলে দিলেই নেবে। একটু প্রশংসা করে দেবেন, নবাব নিশ্চয়ই বেশি মাসোহারা দেবেন। হ্যাঁ, তা দেবেন, কিন্তু রোজ একবার করে প্রাণদণ্ডও দিতে পারেন। এতবার মরলে বাঁচবে তো? না না, তবে গোপালকেই দিয়ে দিন। ভেবে দেখতে হবে। চুপ, নবাব আসছেন। সবাই ভাবছেন এই গোপালকে কোনো কিছু দেওয়া হলো না। আসলে গোপালের জন্য আমি এমন উপহার রেখেছি যার সমতুল্য কোনো উপহার ভারতে নেই। খুলে দেখো গোপাল, তোমার জন্য কেমন উপহার জোগাড় করেছি। জাহাপনা, আজ যে উপহার আমি পেলাম তার কোনো তুলনাই নেই। সব উপহার একদিন ক্ষয় পেয়ে যাবে, কিন্তু এই বোতলের বাতাস কখনো শেষ হবে না। ধন্যবাদ মহারাজ, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকলাম। তুমি সমজদার লোক, তুমি এই উপহারের আসল মর্ম বুঝেছো। যেমন কর্ম তেমন ফল, অতি চালাকের গলায় দড়ি। ঠিক হয়েছে, আমরা বাড়ি ফিরবো হীরামানিক নিয়ে, আর গোপাল ফিরবে হাওয়া ভরা বোতল নিয়ে। এই হলো ব্যাপার। বেটা গোপালকে যা হেনস্থা করলেন নবাব, তার চোখে দেখা যায় না। শোন, তোরা সবাইকে এই খবরটা দিয়ে দিস, বেশ রসিয়ে বলবি।
বুঝলে? তার বলতে কেচ্ছা কে না ভালোবাসে বল। ও নিয়ে তুই ভাবিস না, আগুনের মতো এই কেচ্ছা ছড়িয়ে দেব সারা ওই কৃষ্ণনগরের ঘরে ঘরে। শেষ পর্যন্ত নবাব তোমার ওপর শোধ নিলেন তাহলে, হ্যাঁ? গোপালের উপর শোধ নেওয়া এত সহজ নয় গিন্নি। এর উত্তর আমি দেবই, এবং ওই বোতল দিয়ে। বোতলটা যত্ন করে রেখে দিও, কাজে লাগবে। ও খুড়ো, শুনেছ কাণ্ডটা? কোন কাণ্ডটা বলতো? স্বয়ং নবাব গোপালের মুখে ঝামা ঘষে দিয়েছেন। কি করে কি করে? নবাবের ছেলের জন্মদিনে মহারাজ তো সবাইকে নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদে। সেখানে সবাইকে দামি দামি উপহার দিয়েছেন নবাব, কিন্তু গোপালকে কি দিয়েছেন জানো? কি করে বলবো? হাওয়া ভর্তি খালি বোতল। ভাবতে পারছো কি অপমান? এ তো শুধু অপমান নয়, একেবারে গোপালের নাক কেটে দিয়েছে বল। যাও যাও, আর দেরি না করে বেরিয়ে পড়ো। সবাইকে খবরটা দিয়ে দাও, গোপালের দর্প চূর্ণ হোক। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আর কান পাতা যাচ্ছে না, কান পাতা যাচ্ছে না। সবাই তোমার অপমান নিয়ে এত কথা বলছে, আমি আর পাড়ায় বেরোচ্ছি না। হ্যাঁ, এর পেছনে মন্ত্রীর হাত আছে। সে লোক লাগিয়ে চারদিকে আমার অপমানের খবর ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমিও দেখিয়ে দেব। গোপাল গোপাল এলো না এখনো? মহারাজ, এত বড় একটা অপমান সহ্য করতে একটু সময় তো লাগবেই। মানের অপমান জুতো পেটা করলেও যায় না, গোপালের শোধ নেবেই। আমাকে এমন অপমান করলে আমি আত্মহত্যা করতাম। এতদিন কেন করেনি সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার গোপাল, মন মেজাজ খারাপ? তাতে কি হয়েছে? গোপালকে আজ কেমন চনমনে লাগছে না? হবেই না কেন, নবাবের হাওয়া খেয়ে একদম চাঙ্গা হয়ে গেছে। কি ব্যাপার দূত, নবাব কোনো খবর পাঠিয়েছেন? আগে হ্যাঁ মহারাজ, নবাব বিশেষ কাজে কৃষ্ণনগরে আসছেন, কয়েকদিন থাকবেন। তার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। নবাব যেভাবে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন ততটা হয়তো পারবো না, তবে চেষ্টা করব কাছাকাছি যাওয়ার। আর মন্ত্রী, নবাবের জন্য সেরা উপহারের ব্যবস্থা তোমাকেই করতে হবে। তা যা বলেছেন মহারাজ, নবাব যেভাবে আমাদের সম্মান করেছেন তার যোগ্য প্রতিদানই তিনি পাবেন। বিশেষ করে গোপাল, তাকিয়ে দেখুন, এখনো নবাবের হাওয়া খেয়ে যাচ্ছে। কি আরাম, কি আরাম। মহারাজ, বাতাসের গতি কখনো বন্ধ হতে দেখেছেন? নবাব আমার আয়ু আর বুদ্ধি দুটোই বাড়িয়ে দিয়েছেন মহারাজ। সেদিন যে আতর দিয়েছিলে না, ভোলা যায় না। এখন আমাকে অন্য রকমের আতর বানিয়ে দিতে হবে। অন্য আতর? কেন, গিন্নির পছন্দ হয়নি? না না, তা নয়, গিন্নির ব্যাপার নয়। আমাকে এমন আতর বানিয়ে দাও যেটা হবে মারাত্মক দুর্গন্ধযুক্ত এবং তা সারা জীবন গায়ে থাকবে, কেউ তার আশপাশ দিয়ে যেতে পারবে না। হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই না, দুদিন বাদে এসে নিয়ে যাও। সঙ্গে আরেকটা জিনিস দিও, যাতে আতরের গন্ধ ধুয়েও ফেলা যায়। আরে হ্যাঁ হ্যাঁ, তা আমরা এমনিতেই দিই, তুমি কিছু চিন্তা করো না। শোন, নবাব আসছে এখানে, একটা তাক লাগানো উপহার দিতে হবে আমায়। তা কি দেবেন কিছু ঠিক করেছেন? দূর ছাই, আমার মাথায় তো কিছুই আসছে না। আপনার মাথায় আসবে না, দেখতে হবে গোপাল কি দেয়। ভালো কথা বলেছিস তো। গোপালের বাড়িতে আড়ি পাত, দেখ ও কি দিচ্ছে, তারপর সেটা ঝেড়ে দিলেই হবে। ভালো বলেছিস তো, তাহলে আর কি, আজ থেকেই নজর রাখ।
বলি নবাবের দেওয়া বোতলে করে কি নিয়ে এলে গো? আতর আতর নবাবকে খুশি করার জন্য আতর বানিয়ে নিয়ে এলাম। আগেরটার চাইতেও ভালো গন্ধ। একবার লাগালে গন্ধ আর যাবে না। নবাব খুশ হয়ে যাবেন, দেখে নিও। শুনলি তো, গোপাল নবাবকে আতর দিচ্ছে। বোতলটা ঝেড়ে দিয়ে মন্ত্রীকে দিয়ে দেব, ব্যাস। মন্ত্রী মশাই সেটাই নবাবকে দিলে নবাব খুশি হয়ে হয়তো মন্ত্রীকে এমন পুরস্কার দেবে যে আমাদেরও একটা হিল্লে হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ, এখন শুধু এখানে অপেক্ষা করতে হবে। গোপাল ঘুমিয়ে পড়লেই বোতলটা গেঁড়িয়ে দেব। নাক ডাকা শুনছিস? যেন বাঘ ডাকছে। চল এই বেলা ঢুকে পড়ি। হ্যাঁ, চল চল ঢুকি। যা, ঢুকে পড়। আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই আমার হাতে বোতলটা দিয়ে তারপর ঘর থেকে বেরিয়ে পড়। আজ কত সৌভাগ্যের দিন, স্বয়ং নবাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা অবশত আমরা তার হাতে সামান্য কিছু উপহার তুলে দিচ্ছি। আমার তরফ থেকে মহারাজকে এমন এক আশ্চর্য আতর উপহার দিচ্ছি যা একবার গায়ে মাখলে জীবনে তার গন্ধ যাবে না। তাই নাকি? দাও তবে গায়ে মাখি। এমন আশ্চর্য আতর তো আমি কোথাও দেখিনি। এই বোতলটা কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায়? এ বোতল নবাবী বোতল, একেবারে খোদ মুর্শিদাবাদ থেকে আনিয়েছি নবাব। ঠিক আছে, দাও আমি গায়ে লাগাই। তোমার এত স্পর্ধা, আমার গায়ে দুর্গন্ধ ভরা আতর ঢেলে দিলে। নবাব, আমার বমি পাচ্ছে, এখানেই করবো। আমারও তো পাচ্ছে, আমি আর আটকাতে পারছি না। তা নবাব যদি অনুমতি দেন তো বাইরে যাই। আমিও তোমার সঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও, আমি এই বোতলটা চিনতে পারছি, ওটা আমি গোপালকে দিয়েছিলাম। মন্ত্রী, সত্যি করে বলো, এই বোতল তুমি কোথা থেকে পেয়েছো? হুজুর, মন্ত্রী তার চেলা চামুন্ডাদের দিয়ে এই আতর আমার ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে আপনাকে দেবে বলে। তাহলে মন্ত্রী, তুমিও এই আতর একটু গায়ে মাখো। গোপাল, তুমি আমায় বাঁচাতে পারো, কিছু একটা ব্যবস্থা করো। চিন্তা করবেন না নবাব, আমার কাছে এমন ওষুধ আছে যা মেখে স্নান করলে গন্ধ চলে যাবে। তবে এই ওষুধ শুধু আপনার ক্ষেত্রেই কার্যকর হবে, মন্ত্রীর কোনো কাজে লাগবে না। মন্ত্রী চলে যাক, আমায় তুমি ওষুধ দাও, স্নান করে আছি। তবে গোপাল, তোমায় অপমান করে আমি বড়ই অন্যায় করেছিলাম, তুমি তার প্রতিশোধ নিলে। তোমার বুদ্ধির কোনো তুলনা নেই।
আরে এই যে গোপাল, আরে মণিহারি দোকানে তুমি নিশ্চয়ই গিন্নির জন্য কিছু নিতে এসেছো। এই দেখো কেমন রেশমের শাড়ি এসেছে, একদম কম দামে তোমায় দিয়ে দেবো। কেন? নাহলে তোমার পোষাবে কি করে? না না, তোমার ক্ষতি হোক তা আমি চাই না। চললাম। গোপাল, শাড়ি পছন্দ হলো না তো? এই নাও একেবারে খাঁটি সিঁদুর। নাও নাও নাও, ধরো ধরো, পলা, শাঁখা আর আলতা নাও, নিয়ে যাও, দেখবে গিন্নি কত খুশি হয়েছে। সিঁদুর? কি বলবো ভাই, সিঁদুর মাথায় দিতে দিতে সামনের দিকে টাক পড়ে গেল। কবে বিয়ে হয়েছিল বলো তো? আমার তো চাই মনেই পড়ে না। তাহলে হাতির দাঁতের শাঁখা, মুক্তোর পলা, এগুলো নিয়ে যাও। একেবারে খাঁটি মাল, বুঝেছো? একেবারে খাঁটি মাল, ঝুটা আমাদের কাছে পাবে না। হ্যাঁ নিতাম, কিন্তু আমি আসলে বাঘের দাঁতের শাখা আর লোহার পলা কিনতে চাইছিলাম। তা তোমার কাছে আছে নাকি? না, এখন নেই, তবে নিয়ে আসতে পারি। আসলে কোথায় পাবো বলো তো? না ভাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি খুঁজে নেব। সুন্দরবন আর কত দূর, এই তো কাছেই। আরে গোপাল যে, হ্যাঁ, আরে নিয়ে যাও একেবারে দরবারি আতর। হ্যাঁ, গিন্নিকে গিয়ে দাও, দেখবে এই সংসারে আর কোনো শান্তি